প্রতিদিন এক খাবার খাইতে ভাল লাগে না, মাঝে মধ্যে মনে করো একটু ভিন্নভাবে কিছু করা দরকার। আর এই যে দেখো আমি প্রথমেই শাকগুলোরে সুন্দর করে বেছে নিতেছি, কারণ যদি মই বাচ্চা সুন্দর করে না লই তাহলে এর মধ্যে ধুলো বালি তারপরে পোকামাকড় থাকার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক সুন্দর করে ধুয়ে টুয়ে নিলাম। এখন হচ্ছে মাছের এটা মাথা নিছি, আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এই মাছগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে ভেজে নিব। তেলের মধ্যে যখন মাছগুলোকে দিতেছিলাম মনে হইতেছিল যে তেল ছিটকে ছিটকে মনে হয় আমার হাতে পড়তেছে আর জ্বলতেছে। যাই হোক রান্না করতে আসলে এরকম একটু একটু তেলে পুড়বে হাত, তারপর হচ্ছে মরিচ লাগবে, জ্বলবে, এটা স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমরা মেয়ে মানুষ। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার ফ্রিজে রাখা কাঁচামরিচ এগুলোকেও আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা, একসাথেই আমি আসলে বাটি, একসাথে বাটলে আমার কাছে মনে হয় তরকারি আমার কাছে বেশি ভালো লাগে। আর অনেকেই আছেন আপনারা আলাদা আলাদা করে আদা রসুন বাটা জিরা বাটা এইগুলো আলাদা আলাদা করে দেন, বাট আমি একসাথেই দিই। হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে এখন মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। আর তরকারির মশলা যত কষাবেন ততই কিন্তু মজা হয় তরকারি। আমার এক্স যখন আমার হাতের তরকারি খাইতো তখন বলতো তোমার হাতের তরকারি অনেক মজা হয়, কিন্তু কেন মজা হয় কিন্তু সেই সিক্রেটটা কিন্তু কেউ জানে না। আমি আসলে তরকারিগুলোকে অনেক কষাই নিই, আর এই কষানোর কারণেই কিন্তু তরকারি বেশি মজা হয়। হ্যাঁ, আর আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙে দিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে শাকগুলোকে দিয়ে আলু একসাথে মিশিয়ে কষিয়ে নেব, কারণ এটাও কষাতে হবে, যদি না কষান তাহলে কিন্তু মজা হবে না। আচ্ছা, এই শাকগুলো কিন্তু আমার গাছের শাক। হ্যাঁ, আমার বেলকনিতে গাছ লাগানো, সেই গাছ থেকে হচ্ছে এখানে কিছু কলমি শাক আছে আর কিছু পুঁই শাক আছে, তো দুইটার কম্বিনেশনে কিন্তু আজকে এই মানে মাছের আলুর সব মিলে একাকার এক 2-3 রকমের শাক, মাছের মাথা, আলু ম্যাশ করে একদম খেতে দারুণ। লাস্টে দিবেন ধনিয়া পাতা দিতে ভুলবেন না, কারণ ওটাতে আরও বেশি স্বাদ নিয়ে আসে। আর আমরা এখন খাবো। টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হলো কমেন্টে বলে যাবে, ভুলবে না কিন্তু বন্ধুরা। টাটা।